বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছিলেন, ফালইউবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়ব। আবার বলি, ফালইউবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবীকে কেন্দ্র করে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আজকে আমার সামনে যারা উপস্থিত আছো, আমার ইন্তেকালের পরে, আমি চলে যাওয়ার পরে তোমাদের দায়িত্ব হলো আমি আমার যেই দ্বীনকে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এই দ্বীনকে তোমরা পুরা দুনিয়ার উম্মতের কাছে পৌঁছে দিবা। সাহাবায়ে কেরাম আরাফার ময়দান থেকে বাড়িতে যান নাই, স্ত্রীদের কাছে যান নাই, সন্তানদের কাছে যান নাই, পুরা বিশ্বের মধ্যে আনাচে কানাচে ছড়ায় গেছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূলের এই দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে দিয়েছেন। তাহলে বলেন তো, এই উম্মতের উপরে আল্লাহর রাসূলের যেই দায়িত্ব ছিল, দায়িত্ব কি শেষ না চলতেছে? এখনো চলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব উম্মতের উলামায়ে কেরামকে দিয়ে গেছেন। এজন্য উম্মতের উলামায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘন্টা বাজায় গেছেন, এই ঘন্টা এখনো বাজাইতেছেন। এটার কথা কেমন? ওই যে ইংরেজরা যখন শাসন করতেছিল, দিল্লির পাশে একটা এলাকা ছিল মেওয়াত এলাকা। কি এলাকা? মেওয়াত। ওই মেওয়াতের এলাকার মানুষগুলো অনেক খারাপ ছিল, মানে ওরা মারামারি এরকম ভালো জানে। আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় দুই একজন প্রসিদ্ধ আছে না, যে এরা মারামারিতে এক্সপার্ট। এরকম দিল্লির মেওয়াতের যে লোক ছিল তারা খুব এক্সপার্ট ছিল, তাদেরকে কখনো বিরোধী দল হারাইতে পারে না। এবার এই ব্রিটিশরা যত জায়গায় আক্রমণ করে, কিন্তু মেওয়াতের উপরে তারা আক্রমণ করতে পারে না। কারণ কি? তাদের একটা ঘন্টা ছিল, বড় একটা ঘন্টা, যে তারা সবসময় সজাগ থাকতো। যখনই তাদের উপরে আক্রমণের আশঙ্কা করত, তারা ওই দিল্লির মেওয়াতের মধ্যে যেই ঘন্টা ছিল, বড় ঘন্টা, ওই ঘন্টা তারা বাজায় দিত। এবার এই ঘন্টা বাজাইলে, যেমন আমাদের মাইক, যখন এই মাইকটা চলে ওই চেয়ারম্যান বাড়ি পর্যন্ত আওয়াজ শোনা যায়। এবার চেয়ারম্যান বাড়ি থেকে যদি আরেকটা কানেকশন দেয় 24 ফিট পর্যন্ত শোনা যাবে, ওখান থেকে আরেকটা কানেকশন দিলে রায়েরবাগ পর্যন্ত শোনা যাবে। সুতরাং ওই মেওয়াতিরাও এমন করতো যে একটা ঘন্টা বাজাইতো, এই ঘন্টার আওয়াজ যতটুকু পর্যন্ত যেত ওই পর্যন্ত তারা আরেকটা ঘন্টা স্থাপন করত, সেখানে তারা আবার ঘন্টা বাজায় দিত। ওখানের লোকেরা যারা আবার ঘন্টা বাজাইলে যতটুকু পর্যন্ত আওয়াজ দিত, তারা ততটুকুর মধ্যে আবার ঘন্টা বাজায় দিত। এরকম ভাবে পুরা দিল্লি কেঁপে উঠতো ওই এলাকার মধ্যে। তখন আর ব্রিটিশরা আক্রমণ করার সাহস পেত না। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ঘন্টা বাজায় দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম ওই ঘন্টার আলোড়ন করতে 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 এই পর্যন্ত চলে আসছে উম্মতের উলামায়ে কেরাম ওই ঘন্টা এখনো বাজায় যাচ্ছেন। প্রতিদিন মিম্বর থেকে, প্রত্যেকটা মাহফিল থেকে, প্রত্যেকটা ইসলাহি মাহফিল থেকে, প্রত্যেকটা দ্বীনি মজলিস থেকে উম্মতের উলামায়ে কেরাম ওই দ্বীনের ঘন্টা বাজায়া যাবে। কিয়ামত পর্যন্ত উম্মতের উলামায়ে কেরাম এই ঘন্টা বাজাইয়া যাবেন। এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দ্বীন দান করেছেন, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে ততক্ষণ পর্যন্ত এই দ্বীন বাস্তবায়িত থাকবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হতে থাকবে। সুতরাং এই দ্বীনের বিরুদ্ধে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত কোন ভণ্ড নবী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মতো কোন ভণ্ড যদি নবুয়ত দাবি করে, তাকে বাংলাদেশের মুসলমান প্রত্যাখ্যান করবে। এই বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। কেন? উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কাজ কি তোমাদের? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना तलवार बकट हो के नकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान अल्हम्दुलिल्लाह আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার দিনে তার ঘরে আমাদেরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেছেন বিধায় আমরা আগে আগে মসজিদে আসতে পেরেছি। এজন্য আমরা সকলে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1971 সনে পাকিস্তান থেকে। পাকিস্তান স্বাধীন হয়েছিল 1947-এ ভারত থেকে। এর আগে ভারত, পাকিস্তান, বাংলাদেশ একটা রাষ্ট্র ছিল, ভারতবর্ষ। এই ভারতবর্ষ যখন ছিল, সারা ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত মিলে যখন একটা দেশ ছিল, এই 1947-এর আগে 200 বছর টানা ব্রিটিশরা শাসন করেছিল। এই ব্রিটিশ আমাদেরকে 200 বছর বাণিজ্যের নামে শোষণ করেছিল। শাসনের জায়গায় তারা শোষণ করে নিয়েছিল। ব্রিটিশ যখন ভারতে দখল নেয়, ভারতের এই ব্রিটিশ খেদাও আন্দোলন, আজাদি আন্দোলন অথবা সিপাহী বিপ্লব যেটাই বলেন, এই সিপাহী বিপ্লব এর অগ্রগণী ভূমিকা রাখেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে তৎকালীন সময়ে এক ফতোয়া জারি করেছিলেন যে ভারতবর্ষে যত মুসলমান আছে, তৎকালীন সময়ে ভারতবর্ষে মানুষ ছিল 40 কোটি, এর মধ্যে মুসলমান ছিল 10 কোটি। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসকে কেন্দ্র করে ঘোষণা দিয়েছিলেন, ফতোয়া জারি করেছিলেন, আজ থেকে ভারত দারুল হার্ব, যুদ্ধ কবলিত দেশ। সুতরাং এতটুকু এটাকে বিপ্লবী ফতোয়া বলা হয় না। এর পরের অংশটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজ থেকে ভারতবর্ষ দারুল হার্ব, ভারতবর্ষের সমস্ত মুসলমানদেরকে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ফরজ।
যুদ্ধ করা, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ ঘোষণা করেছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই এর ফতোয়াকে কেন্দ্র করে আজকে আমরা এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। কারণ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই যদি ওই ফতোয়া জারি না করতেন, এই ঘোষণা যদি না দিতেন, তাহলে ভারত স্বাধীন হতো না। ভারত স্বাধীন না হলে পাকিস্তান স্বাধীন হতো না। পাকিস্তান স্বাধীন না হলে আমাদের বাংলাদেশ স্বাধীন হতো না। আজকের জুমার দিনে ওই ঘটনা উল্লেখ করার কারণ কি, এর সাথে আমাদের পরবর্তী আলোচনার যোগসূত্র রয়েছে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই ঘোষণা দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। এই ঘোষণাটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই কোন ভিত্তিতে দিয়েছিলেন? আল্লাহর রসুলের এক হাদিসকে কেন্দ্র করে, যে আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর রসুলের হাদিস, জিহাদ কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। কিয়ামত পর্যন্ত জিহাদের সময়, জিহাদের ক্ষণ রয়েছে। যেই কোনো মুহূর্তে এ আলাই কালিমাতুল্লাহর উদ্দেশ্যে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ডাক যেই কোনো সময় আসতে পারে। তবে কোন সময় জিহাদ ফরজ, কোন সময় মুস্তাহাব, কোন সময় ওয়াজিব, এটা উলামায়ে কেরাম যখন সময় তখন ফতোয়া দিয়ে থাকেন। এই ইংরেজরা সারা ভারতবর্ষে রিসার্চ করলো যে ভারত উপমহাদেশের লোকজন ধর্মপ্রাণ, যে যেই ধর্ম পালন করে ওই ধর্মকে সে অগাধ বিশ্বাস করে। হিন্দু ধর্মাবলম্বীরা হিন্দু ধর্মকে ভালোভাবে পালন করে, মুসলমান ধর্মাবলম্বী যারা তারা মুসলমান ধর্মকে ভালোভাবে পালন করে। ধর্মের ক্ষেত্রে তারা অনেক কঠোর, তারা কঠিন ধর্মাবলম্বী। ধর্মের ক্ষেত্রে তারা কিঞ্চিত পরিমাণ ছাড় দিতে রাজি না। এবার তারা রিসার্চ করলো যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই নবীর একটা হাদিসকে কেন্দ্র করে এই ঘোষণা দিয়েছে। আর এই ঘোষণাকে কেন্দ্র করে ভারত উপমহাদেশের তৎকালীন সময়ের 10 কোটি মুসলমান শুধুমাত্র এক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর ঘোষণায় সকলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নেমে গিয়েছিল। এবার ইংরেজরা চিন্তা করলো, যেহেতু নবীর একটা হাদিসকে কেন্দ্র করে এত বড় পাওয়ার, তাদের এত শক্তি, নবীকে তারা অগাধ ভালোবাসে, নবীর কথাকে তারা অকাট্যভাবে মান্য করে, তাহলে তারা চিন্তা করলো এমন নবীকে যারা এমন মানে তাহলে আমাদের একজন পকেট নবী দরকার। এই জন্য তারা চিন্তা করলো কাকে নবী বানানো যায়। তারা রিসার্চ করলে তারা বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে বের করলো এমন একজন ভণ্ড নবী যার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আপনারা কাদিয়ানীদের নাম শুনছিলেন এর আগে? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ইংরেজরা ওই সময় বাছাই করেছিল তাকে নবী হিসাবে। তাহলে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কি আসল নবী না ভণ্ড নবী? কথা বলতে হবে। যদি কারো সংশয় থাকে, সন্দেহ থাকে, কেউ যদি মনে মনে একটু ধারণা করে হয়তো তো পারে, সাথে সাথে সে কাফের। কি বলেন? এজন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কি ভণ্ড নবী। আজকের সারা জুমা আমার সাথে কথা বলতে হবে, না হলে আজকের আলোচনা বুঝবেন না, মজা পাইবেন না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ইংরেজরা নবী বানিয়েছিল। এবার মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর সংক্ষেপ পরিচয় দেই। তার বাবার নাম হলো মির্জা গোলাম মুর্তজা, তার মায়ের নাম হলো চেরাগ বিবি। এই চেরাগ বিবি ও গোলাম মুর্তজার ঘরে যে কুখ্যাত সন্তান, সর্বকনিষ্ঠ সন্তান জন্ম লাভ করেছিল তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর পড়াশোনা ছিল উচ্চ মাধ্যমিক, হাই স্কুল লেভেল পর্যন্ত। এরপর সে পড়াশোনা বাদ সে চাকরিতে নেমেছিল, কেরানির চাকরি, একটা কেরানির চাকরি করেছিল। এই কেরানির চাকরি অবরত অবস্থায় প্রমোশন চায় সকলেই, ভালো একটা চাকরি চায়। কেরানির চাকরি তো ভালো চাকরি না, এর চেয়ে তার ভালো চাকরি আছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মুক্তারি পরীক্ষা দিয়েছিল। ওই মুক্তারি পরীক্ষার মধ্যে সে ফেল মারছে।
বলেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, কোন নবী কি কোনো মানুষের কাছে পড়াশোনা করেছেন? সকলে কথা বলতে হবে। কোন নবী কি মানুষের কাছে পড়াশোনা করেছেন? কারণ নবী যদি কোনো মানুষের কাছে পড়াশোনা করে তাহলে শিক্ষকের মর্যাদা বেশি না শিক্ষার্থীর মর্যাদা বেশি? তো নবীর যদি শিক্ষক থাকে তাহলে ওই নবীর চাইতে ওই শিক্ষকের মর্যাদা বেশি হবে। এজন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবীগণ, যত পয়গম্বর আমাদের নবী পর্যন্ত গিয়েছেন, সকলেরই শিক্ষককে একমাত্র আমাদের আল্লাহ। তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার ওস্তাদ, সে যদি হাই স্কুল পর্যন্ত পড়েছে তাহলে তার ওস্তাদ কি আল্লাহ নাকি মানুষ? মানুষ। এবার বলেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মুক্তারি পরীক্ষায় ফেল করছে। আল্লাহ তাআলা যত নবীকে প্রেরণ করেছেন, ওই নবীর বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক না কেন, যত রকমের নবীর বিরুদ্ধে পরীক্ষা আসুক না কেন, কোন নবী জিন্দেগিতেও কোথাও ফেল করেন নাই। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ফেল করেছিলেন, তাহলে ও কি নবী না ভণ্ড? কথা বলতে হবে, ও নবী না ভণ্ড? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এতটুকুর মধ্যে সে ভণ্ড। সামনে আরো বহুত আলোচনা। তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার পরিচয় কি? তার পরিচয় হলো সে হাই স্কুল লেভেল পর্যন্ত পড়াশোনা করেছে, কেরানির চাকরি করেছিল, এরপরে মুক্তারি পরীক্ষায় ফেল। এবার আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূল তার সময়ের, তার উম্মতের, তার কওমের মধ্যে, ওই যুগের মধ্যে সবচেয়ে সুদর্শন এবং সেরা মানুষ ছিলেন। সন্দেহ আছে? আদম আলাইহিস সালাম ওই সময়ের, তৎকালীন সময়ের সবচাইতে সুন্দর পুরুষ ছিলেন, সন্দেহ আছে? ইউসুফ আলাইহিস সালাম তার সময়ের সবচাইতে সেরা সুদর্শন পুরুষ ছিলেন, সন্দেহ আছে? আমাদের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসেরা সুদর্শন পুরুষ ছিলেন, কারো সন্দেহ আছে? তাহলে এবার বলেন, সুদর্শন পুরুষ কাকে বলে? যার এক চোখ কানা, ও কি সুন্দর? কায়ের চাইতে সুন্দর আছে না? যে পরিপূর্ণ সুস্থ সে সুন্দর, নাকি যার এক চোখ টেরা সে সুন্দর? যার একটা হাত ভাঙ্গা ও সুন্দর, যার না দুনো হাত আছে সে সুন্দর? আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূল নিখুঁত ছিলেন। শারীরিকভাবে কোনো ধরনের ত্রুটি, বিন্দু পরিমাণ ত্রুটি ছিল না। কোন নবীকে আল্লাহ তাআলা এরকম ত্রুটি দিয়ে প্রেরণ করেন নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবীর শরীরের মধ্যে কোনো নিখুঁত ছিল না। এবার আসি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ওর এক চোখ টেরা, ও এক চোখ কানা। তাহলে এই কানা ও দাজ্জাল হইতে পারে, ও মিথ্যুক হতে পারে, ও ভণ্ড হতে পারে, ও কখনো নবী হতে পারে না। তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ও নবী না ভণ্ড? ভণ্ড। এবার আসি, সামনের দিকে যাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার এক শিরা রোগ ছিল। এক শিরা রোগ বুঝেন? অন্ডকোষ দুইটার একটা ফুলা। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এক শিরা রোগের রোগী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, কাউকে এরকম উল্টাপাল্টা রোগ দেন নাই, কারণ নিখুঁত রেখেছেন আল্লাহ তাআলা। কোন নবীকে যেন কোনো উম্মত এরকম মিথ্যা তহমত দিতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে এরকম ভাবে নিখুঁত ভাবে তৈরি করেছেন। তাহলে এক শিরা রোগী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ওকে ভণ্ড না নবী? ভণ্ড। আরো সামনে আগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, আল্লাহর বিধান হলো যেই নবী যেই জায়গায় মারা যাবে, যেই নবী যেই জায়গায় ইন্তেকাল করবেন, ওই জায়গায় তাকে দাফন করা হবে। বুঝতেছেন? যেই নবী যেখানে ইন্তেকাল করবেন, ওই নবীকে সেই জায়গাতেই দাফন করা হবে। তাহলে এই যে আমাদের নবীর যে মাকবারা, রওজা যেই জায়গায় আছে, এটা আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল।
আম্মাজান হযরত আয়েশার ঘরে নবীজি ইন্তেকাল করেছেন, ওই ঘরের মধ্যেই নবীকে দাফন করা হয়েছে। এবার বলেন, তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যেখানে দাফন করা হয়েছে, তাকে যেখানে কবর করা হয়েছে, এবার তার মৃত্যুর ইতিহাসটা শুনে আসি। যেহেতু আল্লাহর বিধান হলো যেই নবী যেখানে মারা যাবে, যেই নবী যেখানে ইন্তেকাল করবেন, ওই নবীকে সেখানে দাফন করা হবে। তাহলে শুনি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু হয়েছে বাথরুমে। কোথায় হয়েছে? এ ভাই, কোথায় হয়েছে তার মৃত্যু? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মরার আগে ডায়রিয়া রোগ হয়েছিল। ডায়রিয়া রোগ হওয়ার কারণে বারবার বাথরুমের সাথে তার যোগাযোগ শুরু হয়ে গেল। এই ডায়রিয়া রোগে বাথরুমে সে মারা গেল। তাহলে আবার বলো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা যদি তোমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী হয়ে থাকে, তাহলে ওই টাট্টিখানায় বাথরুমের ভিতরে তারা দাফন করলা না কেন? তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নাকি নবী? মিথ্যুক নাকি নবী? মিথ্যুক, প্রতারক। কেমন প্রতারক? সামনে আসেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী গেছেন, সমস্ত নবীর নাম একক শব্দে। হযরত আদম আলাইহিস সালাম, আদম একক শব্দ না দুই? বুঝেন না আপনারা? একক দুই শব্দ বুঝেন না? যেমন আব্দুর রহিম, আব্দুন একটা শব্দ, রহিম একটা শব্দ, এরকম দুই শব্দ। এরকম নামে আল্লাহ কোন নবী পাঠান নাই। হযরত নূহ এক শব্দ না দুই শব্দ? ইদ্রিস এক শব্দ না দুই শব্দ? ইব্রাহিম এক শব্দ না দুই শব্দ? নূহ এক শব্দ না দুই শব্দ? শীস, সালেহ, হুদ, ইউসুফ, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, মুহাম্মদ, সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদ। হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত নবীদের নাম একক শব্দে, দুই শব্দে কোনো নবী নাই। তাহলে আবার কাদিয়ানীর বাচ্চার নাম কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাহলে ও কি ভণ্ড নাকি নবী? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে হলো ভণ্ড। তাহলে এই যে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, উনি যেই ফতোয়া জারি করেছিলেন আল্লাহর রাসূলের ওই হাদিসকে কেন্দ্র করে, এবার এই মানুষদেরকে বিমুখ করার জন্য, মানুষদেরকে এই ফতোয়া থেকে বিমুখ করার জন্য, অন্যদিকে পরিচালিত করার জন্য তারা ইংরেজরা তাদের কেনা বা তাদের পকেট থেকে একজন নবী বের করে দিয়েছে, সেই হলো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাহলে এবার আসি যে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? আচ্ছা বলেন আমাদের কথা, যে আমরা মুসলমানরা, একটা যুক্তি প্রশ্ন, এবার উত্তর হবে। আমাদের প্রশ্ন, আপনারা মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর মুসলমানরা দাওয়াতে তাবলীগের কাজ করে না? আমরা দাওয়াত তাবলীগের কাজ করি না? এটা কি শুধু আমাদের এই ঢাকার কদমতলী অঞ্চলে নাকি পুরা ঢাকা ব্যাপী? পুরা ঢাকা ব্যাপী নাকি পুরা দেশব্যাপী? পুরা দেশব্যাপী নাকি পুরা বিশ্বব্যাপী? কোন দেশ বাদ নাই যেই দেশের মধ্যে দাওয়াতে তাবলীগের কার্যক্রম পরিচালিত হয় নাই। এবার প্রশ্ন আসে, হুজুর আপনাদের এত মাথা ব্যথা কেন যে মুসলমানরা যদি তাদের দাওয়াত পুরা বিশ্বব্যাপী দিতে পারে, তাহলে হিন্দুরা তাদের দাওয়াত দিবে, খ্রিস্টানরা তাদের দাওয়াত দিবে, বৌদ্ধরা তাদের দাওয়াত দিবে, কাদিয়ানীরাও তাদের মতো তাদের ধর্মের অনুসারী তারা দাওয়াত দিবে। আপনার মাথা ব্যথা কেন? আপনাদের সমস্যা কোথায়? কি বলেন? প্রশ্ন আসে না? যদিও না আসে তাহলে আমি প্রশ্ন আনাইলাম, এবার আপনাদের যুক্তিতে ধরে কিনা যে এই প্রশ্ন আসতে পারে বা এটা একটা যুক্তিযুক্ত প্রশ্ন? বলেন। এবার একটা উদাহরণ দেই। ধরেন আমাদের সাইনবোর্ডের পরে তো হল নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জের সেনার পরে ধরেন একজন দিল এমপি মহোদয়ের কার্যালয়। আপনি দেখলেন যে এমপির কার্যালয়, আপনি বিপদে পড়লেন রাস্তা দিয়ে চলার সময়, এবার চিন্তা করলেন যে এমপি সাহেবের সাথে একটু সাক্ষাৎ করে যাই, দেখি আমার এই বিপদ থেকে উদ্ধার হতে পারে কিনা, তার কাছে কোনো সুরাহা পাওয়া যায় কিনা। গেলেন, গিয়ে দেখলেন 5-6টা বাচ্চা পোলাপান ওরা বসে আছে। জিজ্ঞাসা করলেন, কিরে ভাই তোমরা কার লোক? কয় এমপি সাহেবের লোক। কয় কোন এমপি সাহেবের লোক? কয় সাদেক হোসেন খোকার লোক। বুঝতে পারছেন?
বলেন তো সাদেক হোসেন খোকা জীবিত না মৃত? আছে না মারা গেছেন? বলেন না কেন, কথা বলেন। সাদেক হোসেন খোকা জীবিত না মৃত? আর সাদেক হোসেন খোকার অঞ্চল কি সানারপাড়? উনি এমপি ছিলেন সানারপাড়, ওই নারায়ণগঞ্জের, ওটা তো সিদ্ধিরগঞ্জ এলাকা। তো ওই এলাকায় কি সাদেক হোসেন খোকা ছিল? এবার কি করবেন? 10-12 জনে মিল্লা 10টা লাঠি নিয়া ওর পঞ্চদেশ যেরকম ভাবে লাল বানায় দিবেন, ঠিক তেমনি ভাবে। অপরাধ কি? অপরাধ হলো এটা তার অঞ্চল না, সাদেক হোসেন খোকার টার্ম শেষ, ও নিজেও শেষ, মারা গেছে না? তো সে নিজেও তো শেষ, সে নিজেও মারা গেছে, তার এমপিগিরিও শেষ, নিজের জিন্দিগিও শেষ। আবার তার অঞ্চল তো এটা নয়, নারায়ণগঞ্জের সে লোক না, সে হলো ঢাকার এমপি। তাহলে তোমরা এখানে কেন? বোঝা গেল তোমাদের কোনো অসৎ উদ্দেশ্য আছে। এবার তাহলে উত্তরে আসে আমাদের উত্তর। আমাদের নবী শুধু বাংলাদেশের নবী নাকি সারা বিশ্বের নবী? আমাদের নবীর টার্ম কি শেষ নাকি বাকি আছে? বুঝেন নাই? আমাদের নবী কি আরো 50 বছর পর্যন্ত তার নবুয়ত থাকবে? এরপরে যে সমস্ত উম্মত আসবে এদের নবী আরেকজন হবে? তো কথা বলেন না কেন? জবাব দিতে হবে। আমাদের নবীর টার্ম কি শেষ না বাকি আছে? কোন দিন পর্যন্ত বাকি থাকবে? দুনিয়া যতদিন বাকি থাকবে ততদিন আমাদের নবী হিসাবে থাকবে। এবার বলেন তাহলে উত্তর হলো, ওই যে সাদেক হোসেন খোকাও নাই, তার টার্মও নাই, তার এলাকাও নাই, সেখানে যদি সে এরকম ভাবে সে এমপির কার্যালয় খুলে বসে তার যেরকম পঞ্চদেশ এরকম লাল বানায় দেওয়া হবে, তাহলেও তোমরা কাদিয়ানি, তোমরা যদি ভিন্ন ধর্মের অনুসারী হয়ে থাকো, তোমরা তোমাদের এলাকায় গিয়ে দাওয়াত দাও। কারণ এই বাংলাদেশ তোমাদের নবীর দেশ নয়। খ্রিস্টানরা যদি আমাদের দেশে দাওয়াত দিতে আসে, আমরা বলবো তোমাদের নবী তো মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, তোমাদের নবীকে হযরত ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়ামের জায়গা হলো ইসরাইলে যাও, ফিলিস্তিনে যাও, সেখানে দাওয়াত দাও। বাংলাদেশে তোমার জায়গা নয়। ইসরাইলের নবী তিনি বলেছেন, ইয ক্বালা ঈসা ইবনে মারিয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। হযরত ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন, আমি শুধুমাত্র বনি ইসরাইল তোমাদের কাছে নবী, এরপরে তোমরা শেষ, আমার নবুয়ত শেষ, তোমাদের পরে যেই উম্মত আসবে তাদের নবী কিন্তু আমি নই। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের ঘোষণা অনুযায়ী ওনার নবুয়ত ছিল নির্দিষ্ট এলাকায়, নির্দিষ্ট কওমের মধ্যে, নির্দিষ্ট জাতির কাছে। কিন্তু আমাদের নবীর রাজত্ব কোথায়? जहां तक है रबूबियत खुदा की वहां तक है नबूबियत मुस्तफा की। আল্লাহর রবুবিয়ত, আল্লাহর রাজত্ব যতটুকু, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ততটুকু। তাহলে যেহেতু আমাদের নবীর রাজত্ব মানে নবুয়ত দুনিয়ার শেষ পর্যন্ত চলবে, আমাদের নবীজির রাজত্ব, আমাদের নবীজির নবুয়ত পুরা দুনিয়াব্যাপী, তোমাদের যেই সমস্ত তোমরা ধর্মের প্রচারণ করে থাকো, তোমরা যদি কাদিয়ানি ধর্মবাদ প্রচারণা করে থাকো, কাদিয়ান এলাকায় যাও। ওই যে পাকিস্তানের, ভারতের, পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে, তোমরা ওই গ্রামের মধ্যেই তোমরা তোমাদের ওই যে মিথ্যা ভণ্ড নবীর এরকম ধর্মের প্রচার করতে পারো। আমাদের বাংলাদেশে এই কাদিয়ানি নামে কোনো মিথ্যা ধর্ম, কোনো মিথ্যা নবীর নবুয়ত, কোনো মিথ্যা ধর্মের প্রচারণা চলতে পারে? বুঝতে পারছেন? এবার আসি প্রশ্ন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীকে বিভিন্ন কওমের কাছে প্রেরণ করেছেন, বিভিন্ন নবীকে বিভিন্ন দেশের কাছে প্রেরণ করেছেন। এই নবী শুধুমাত্র এই কওমের নবী, এই নবী শুধুমাত্র এই এলাকার নবী। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের নবী হিসেবে প্রেরণ করেছেন। এবার আমাদের মনে মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা বলেন বিষয়টা কি? এক একজনকে এক প্লেটের মধ্যে একটা একটা করে মাছ দিছে, আর দুইজনকে বলছে তোমরা দুজনে ভাগ করে খাও। বলেন এবার ওই দুইজনে জিতছে না হারলো? আপনারা নাকি মনে বুঝেন না, সৌরভ বলাপান।
একজনকে একটা করে মাছ দিল আর দুইজনকে একটা দিল, দুইজনে কি জিতলো না হারলো? হারে নাই। এবার যদি প্রশ্ন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন গোত্র, ভিন্ন এলাকার জন্য, বিশেষ বিশেষ জায়গায়, বিশেষ বিশেষ এলাকায়, বিশেষ বিশেষ গোত্রের জন্য প্রেরণ করেছেন, আর আমাদের নবীকে পুরা দুনিয়াতে ভাগ করে দিয়েছেন, তাহলে আমরা তো কম পাইছি। এরকম না হিসাবটা? এজন্য আমরা তো মাহরুম, অথবা আমরা বঞ্চিত হয়ে গেলাম, আমরা লস খেয়ে গেলাম। এটার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মা, তোমরা উত্তম জাতি। কেন? উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কাজ কি তোমাদের? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়া পুরা উম্মতের কাছে প্রেরণ করেছেন, আল্লাহর রাসূল চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহর রাসূল চলে গেছেন, আল্লাহর রাসূল ওই উম্মতকে, আমাদের এই উম্মতকে দায়িত্ব দিয়ে গেছেন। কি দিবেন? কখন দিছেন? আরাফার ময়দানে বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছিলেন, ফালইউবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়ব। আবার বলি, ফালইউবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবীকে কেন্দ্র করে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আজকে আমার সামনে যারা উপস্থিত আছো, আমার ইন্তেকালের পরে, আমি চলে যাওয়ার পরে তোমাদের দায়িত্ব হলো, আমি আমার যেই দ্বীনকে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, এই দ্বীনকে তোমরা পুরা দুনিয়ার উম্মতের কাছে পৌঁছে দিবা। সাহাবায়ে কেরাম আরাফার ময়দান থেকে বাড়িতে যান নাই, স্ত্রীদের কাছে যান নাই, সন্তানদের কাছে যান নাই, পুরা বিশ্বের মধ্যে আনাচে কানাচে ছড়ায় গেছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূলের এই দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে দিয়েছেন। তাহলে বলেন তো, এই উম্মতের উপরে আল্লাহর রাসূলের যে দায়িত্ব ছিল, দায়িত্ব কি শেষ না চলতেছে? এখনো চলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব উম্মতের উলামায়ে কেরাম দিয়ে, উম্মতের উলামায়ে কেরামকে দিয়ে গেছেন। এজন্য উম্মতের উলামায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘন্টা বাজায় গেছেন, এই ঘন্টা এখনো বাজাইতেছেন। এটার কথা কেমন? ওই যে ইংরেজরা যখন শাসন করতেছিল, দিল্লির পাশে একটা এলাকা ছিল মেওয়াত এলাকা। কি এলাকা? মেওয়াত। ওই মেওয়াতের এলাকার মানুষগুলো অনেক খারাপ ছিল, মানে ওরা মারামারি এরকম ভালো জানে। আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গা দুই একজন প্রসিদ্ধ আছে না, যে এরা মারামারিতে এক্সপার্ট। এরকম দিল্লির মেওয়াতের যে লোক ছিল, তারা খুব এক্সপার্ট ছিল, তাদেরকে কখনো বিরোধী দল হারাইতে পারে না। এবার এই ব্রিটিশরা যত জায়গায় আক্রমণ করে, কিন্তু মেওয়াতের উপরে তারা আক্রমণ করতে পারে না। কারণ কি? তাদের একটা ঘন্টা ছিল, বড় একটা ঘন্টা, যে তারা সবসময় সজাগ থাকতো। যখনই তাদের উপরে আক্রমণের আশঙ্কা করতো, তারা ওই দিল্লির মেওয়াতের মধ্যে যেই ঘন্টা ছিল, বড় ঘন্টা, ওই ঘন্টা তারা বাজায় দিত। এবার এই ঘন্টা বাজাইলে, যেমন আমাদের মাইক, যখন এই মাইকটা চলে, ওই চেয়ারম্যান বাড়ি পর্যন্ত আওয়াজ শোনা যায়। এবার চেয়ারম্যান বাড়ি থেকে যদি আরেকটা কানেকশন দেয়, 24 ফিট পর্যন্ত শোনা যাবে। ওখান থেকে আরেকটা কানেকশন দিলে রায়েরবাগ পর্যন্ত শোনা যাবে। সুতরাং ওই মেওয়াতিরাও এমন করতো যে একটা ঘন্টা বাজাইতো, এই ঘন্টার আওয়াজ যতটুকু পর্যন্ত যেত, ওই পর্যন্ত তারা আরেকটা ঘন্টা স্থাপন করতো, সেখানে তারা আবার ঘন্টা বাজায় দিত। ওখানের লোকেরা যারা আবার ঘন্টা বাজায় যতটুকু পর্যন্ত আওয়াজ দিত, তারা ততটুকুর মধ্যে আবার ঘন্টা বাজায় দিত। এরকম ভাবে পুরা দিল্লি কেঁপে উঠতো ওই এলাকার মধ্যে। তখন আর ব্রিটিশরা আক্রমণ করার সাহস পেত না। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ঘন্টা বাজায় দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম ওই ঘন্টার আলোড়ন করতে 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 এই পর্যন্ত চলে আসছে। উম্মতের উলামায়ে কেরাম ওই ঘন্টা এখনো বাজায় যাচ্ছেন। প্রতিদিন মিম্বর থেকে, প্রত্যেকটা মাহফিল থেকে, প্রত্যেকটা ইসলামী মাহফিল থেকে, প্রত্যেকটা দ্বীনি মজলিস থেকে উম্মতের উলামায়ে কেরাম ওই
দ্বীনের ঘন্টা বাজায়া যাবে কিয়ামত পর্যন্ত। উম্মতের উলামায়ে কেরাম এই ঘন্টা বাজায়া যাবেন। এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দ্বীন দান করেছেন, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে ততক্ষণ পর্যন্ত এই দ্বীন বাস্তবায়িত থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হতে থাকবে। সুতরাং এই দ্বীনের বিরুদ্ধে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত কোন ভণ্ড নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মতো কোন ভণ্ড যদি নবুয়ত দাবি করে, তাকে বাংলাদেশের মুসলমান প্রত্যাখ্যান করবে। এই বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ। মুসলমান, এবার আসেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সে সামনে সপ্তাহ আলোচনা করব, সময় শেষ হয়ে যাচ্ছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কি দাবি করেছিল? আচ্ছা বলেন, একজন মানুষ বেডা আর একজন বেডি হইতে পারেনি? বলেন না। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও 50টার উপরে সে দাবি করছে। সে বলে আমি দাজ্জাল, সে বলে আমি ঈসা, সে বলে আমি ঈসার মা মরিয়ম। সে বলেন না, ঈসা হইতে পারে ছেলে, আবার ঈসার মা মরিয়ম সে কিভাবে হইতে পারে? তাকে প্রশ্ন করা হলো, আরে ঈসার মা মরিয়ম, মরিয়ম তো একজন নারী, তুমি আবার পুরুষ, তোমার কথা আমরা জানি তুমি পুরুষ, তুমি কিভাবে নারী দাবি করো? সে বলে আমার নারীদের, তখন বলা হলো যে নারী জাতির তো ওই যে হায়েজ হয়, তাহলে তুমি কেমনি নারী হও? আমারও হায়েজ হয়। ওই যে জানোয়ারের একশিরা রোগ ছিল, ওই একশিরা রোগ থেকে পচন ধরে ধরে তার থেকে পুজ বের হতো, এই পুজের কারণে সে বলে আমারও হায়েজ হয়। বুঝছেন কতটা ভণ্ড, কতটা প্রতারক। সে নিজেকে মিথ্যা নবী দাবি করেছে। সে সরাসরি নিজেকে মিথ্যা নবী সরাসরি নবী দাবি করে নাই। প্রথমে বলছে আমি ছায়া নবী। ছায়া নবী কি কেমন বুঝেন? যেমন আপনি যদি কোনো আয়নার সামনে দাঁড়ান, ওইটা কি আপনি না বাস্তবে? কিন্তু আপনার ওই আপনি কি সরাসরি আয়নার মধ্যে ঢুকছেন? মানে আপনার একটা ছায়া দেখা গেল এর মধ্যে। তখন সে বলে আমি সরাসরি নবী না ঠিক, কিন্তু আমি ছায়া নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিচ্ছবি হলাম আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 50টার অধিক দাবি করেছিল। বুরুজি নবী, জিল্লি নবী, ঈসা, সে আবার মাসিহি, সে আবার ইমাম মাহদি, এরকম মোট 50টার উপরে সে নিজেকে মিথ্যা অনেক দাবি করেছিল। সে যে ভণ্ড, দলিল এখনো বলি নাই, আগামী সপ্তাহ। সে যে ভণ্ড, এটার দলিল কি? একবার তার চাচাতো ভাই তার ছোট্ট একটা মেয়ে, 16 বছরের মেয়েকে নিয়ে তার কাছে আসছে কোনো একটা সমস্যার সমাধানের জন্য। এবার সে বলল যে ওই মেয়েটাকে দেখে, মানে ভাতিজিকে দেখে তার পছন্দ হলো, অনেক সুন্দর। এই নাম ছিল মুহাম্মদী বেগম। নাম কি? মুহাম্মদী বেগম। এই মুহাম্মদী বেগমকে নিয়ে তার বাবা যখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কাছে আসলো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ আমাকে আদেশ করছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি বলে? তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ স্বয়ং আমাকে আদেশ করেছেন, আমার কাছে ওহী প্রেরণ করেছেন। এবার ওই তার চাচাতো ভাইয়ের তো মাথা গরম হয়ে গেল। আপনি হলেন 62 বছরের 52 বছরের বুড়া, আপনার কাছে আমার এরকম যুবতী মেয়েকে আমি বিবাহ দিতে পারবো না, এটা হতে পারে না। এবার বলল আল্লাহর আদেশ কি তুমি পালন করো না? তখন সে বলল আপনার মতো মিথ্যা নবীর এই দাবি আমি মানতে রাজি না, আমি আপনার সাথে মেয়ে বিবাহ দিতে পারবো না। চলে গেল। এবার বলল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবার জবাবে বলে আমি যে মিথ্যা নবী না, আমি যে সত্য নবী, এটার প্রমাণ চাও? বলল হ্যাঁ ঠিক আছে, প্রমাণ দেন। বলল যে আমি যে সত্য নবী এটার দলিল হলো যে সামনে তুমি তোমার এই মেয়েকে যার সাথে বিবাহ দিবা 2.5 থেকে 3 বছরের মধ্যে ওই স্বামীর সংসার সে এরপর আর করতে পারবে না, মানে স্বামীটা মারা যাবে। তার দাবি বুঝছেন? সে তার নবুয়তকে সত্য সাব্যস্ত করার জন্য কি বলেছিল যে তোমার মেয়েকে তুমি যার সাথে বিবাহ দিবা তার সাথে সে সংসার করতে পারবে না, ওই স্বামী মারা যাবে। 2 বছর 3 বছর পরেই তোমার মেয়ে বিধবা হয়ে যাবে। এরপরে আল্লাহর আদেশে আমি তাকে বিবাহ করব, আর আল্লাহ আসমানে তার বিয়া আমার সাথে পড়ায় দিয়েছেন। নাউজুবিল্লাহ। এবার
ঘটনা কি হলো? ঘটনা হলো তার এই কথা বলার পর থেকে 1986 সনে এই কথা বলেছে, 1886 সনে এই কথা বলেছিল। এরপরে 11 থেকে 12 বছর পর্যন্ত এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেই জীবিত ছিল। ওই 12 বছরের মধ্যে ওই মেয়েও ছিল, ওই মেয়ের জামাইও ছিল, ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও ছিল। তাহলে 2.5 থেকে 3 বছর বলছে, এই 2.5 থেকে 3 বছর নয়, বরং 12 বছর পর্যন্ত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেই জীবিত ছিল, সে নিজেই ইন্তেকাল করেছে। এরপরে 40 থেকে 42 বছর পর্যন্ত ওই মোহাম্মদী বেগম জীবিত ছিল, তার সংসার করেছে, স্বামীর সংসার করেছে। এরপরে স্বামী মারা গিয়েছে, তার সন্তান সন্ততি হয়েছে। তাহলে বলেন এই যে ঘটনা, সে নিজেকে সত্য নবী দাবি করার সপক্ষে যেই দলিল দিয়েছিল, ওই দলিলের মাধ্যমেই সে কাফের মুসলমান। তাহলে বুঝা গেল, এতটুকু আলোচনার মধ্যে যতটুকু বুঝলাম, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড, প্রতারক, কাফের। বলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি? ভণ্ড, প্রতারক, কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে যারা কাফের বলতে সন্দেহ, কিঞ্চিত পরিমাণ সন্দেহ পোষণ করবে, তারাও কোনো সন্দেহ নাই। এই জন্য এই যে 1993 সনে বাংলাদেশ ছাড়া পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে তাদের এরকম কার্যালয় আছে। আমাদের বাংলাদেশে 200-র অধিক তাদের কার্যালয় আছে। খবর রাখেন, পুরান ঢাকার বকশীবাজার তাদের মেইন কার্যালয়। তারা এই পুরা দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। 2 বছর আগে পঞ্চগড়ে তারা 3 দিন ব্যাপী ইজতেমা করতে চেয়েছিল। তারা কতটা সুসংগঠিত হলে তারা এত বড় ইজতেমা করতে চায়? তৌহিদি জনতা সেদিন বাধা দিয়েছিল। এই কাদিয়ানীদের বিরুদ্ধে 1993 সালে বড় এক সম্মেলন হয়েছিল। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি ওনাদের এই জমায়েতের মাধ্যমে এই পর্যন্ত এত বড় আর জমায়েত পরে আর হয় নাই। সামনে এই মাসের 15 নভেম্বর শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে পুরা দেশ থেকে সমস্ত তৌহিদি জনতা সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করার জন্য। তারা যদি কাফের থাকে, আচ্ছা হিন্দুরাও তো কাফের, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? হিন্দুরা তাদের ধর্ম পালন করে, আমাদের কোনো সমস্যা আছে? এখন কাফেররাও যদি, কাদিয়ানীরাও যদি তারা তাদের ধর্ম পালন করে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তারা তাদের পরিচিতি দেয় আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া কাফের জামাত, যদি তারা পরিচয় দেয়, আমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন কাদিয়ানীরা মুসলিম পরিচয় যদি বাংলাদেশে থাকে, সমস্যা কি? এই সমস্যাগুলো সামনে বলা হবে ইনশাআল্লাহ। সুতরাং কাদিয়ানীরা কাফের, বলেন কাদিয়ানীরা কাফের। আজ থেকে আমাদের আন্দোলন শুরু হবে। বেআইনের লগে কথা কইবেন, ফোন দিবেন, আসসালামু আলাইকুম বেআইন, কাদিয়ানীরা কাফের। এই আন্দোলন কিভাবে শুরু হবে? বন্ধুর সাথে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম বন্ধু, শুনে রাখো কাদিয়ানীরা কাফের। যার সাথে সাক্ষাৎ হবে আন্দোলন এভাবেই হবে। মিয়া সোহরাওয়ার্দী উদ্যানে পুরা দেশব্যাপী একসাথে হয়ে গেলে আমরা যদি মুখে কষ্টি পেশায় ঘুমায় থাকি তাহলে হবে? এই জন্য সর্বমহল থেকে যখন আলোড়ন তৈরি হবে, তখন সরকার বাধ্য হবে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে। আর এটাই সুবর্ণ সুযোগ যে সমস্ত মানুষ যদি একসাথ হয়, সমস্ত মানুষের দাবি যদি একত্র হয়, একসাথ হয়, তাহলে অবশ্যই তাদেরকে কাফের ঘোষণা দেওয়া সম্ভব। এজন্য আমাদের স্লোগান হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ওমা, আপনারা এগুলো জানেন না? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এই জন্য ওই যে বললাম, আমাদের আন্দোলন আমাদের থেকে শুরু হবে, আমার নিজ থেকে শুরু হবে। আমার চাচার সাথে কথা বলবো, চাচা কাদিয়ানী কাফের। ভাইয়ের সাথে কথা বলবো, ভাই কাদিয়ানী কাফের। যার সাথে সাক্ষাৎ হবে, ভাই কাদিয়ানী কাফের। এরকম ভাবে আন্দোলন চলতে থাকবে। মুসলমান, আপনি সামান্য এতটুকুর মাধ্যমে যদি আন্দোলনে অংশগ্রহণ করেন, আল্লাহর রাসূলের ইজ্জত থেকে আপনি আল্লাহর রাসূলের উপরে আল্লাহর রাসূলের শান মান নিয়া কটাক্ষ করবে, আপনার মাধ্যমে যদি
বাংলাদেশের মধ্যে এই রাষ্ট্রীয়ভাবে তারা কাফের ঘোষিত হয়, তাহলে আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষার্থে সব সামান্য মাত্র আপনি আপনার জবানকে খরচ করেছিলেন। এই জন্য হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন। আরে বুঝেন না কেন? আমলের মাধ্যমে কি পার পাওয়া সম্ভব? কখনো সম্ভব না। আল্লাহ তাআলা ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ তাআলা যদি অনুমতি না দেন, আল্লাহ তাআলার যদি অনুগ্রহ না হয়, কারো জন্য কারো পক্ষে সম্ভব না সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন।